সিনেমা দেখতে পাচ্ছি না যেতে সময়ের অভাবে, একটু পপকর্ন নিয়ে বসে পড়ছি, মাঝে মাঝে খুব ভালো লাগছে, বাড়ির মধ্যে একটা সিনেমা হল ফিলিং আসছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন তিনি নাকি বারমুন্ডা মন্ত্রী ছিলেন, দলে কোনো কাজ করতে পারতেন না। এই বারমুডা নিয়ে কথা বলার জন্য দিলীপ বাবুর বিরুদ্ধে একসময় খুব কথা উঠেছিল, তো এখন দেখুন কি অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রীদেরকে বারমুডা মন্ত্রী করে রেখেছিল। তবে আমি বলছি এতদিন তারা এই কথাগুলো বলেননি কেন? বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, হঠাৎ করে বিজেপি আসার পরে তারা বাকশক্তি ফিরে পেলেন। এই যেমন ধরুন 21শে জুলাই কমিশন নিয়ে হঠাৎ করে কাকুলি দেবী এখন একটা চিঠি লিখলেন, খুব ভালো, আমরাও চাই এর তদন্ত হোক, কিন্তু এতদিন কি কালি ছিল না পেনে, না মানে কাগজ খুঁজে পাওয়া যাচ্ছিল না? দুর্দান্ত একটা এন্টারটেনিং বিষয় হচ্ছে, যে কোনো মানে থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দেবে, অসাধারণ। গতকালকে মেট্রোপলিটনে যে তৃণমূল পার্টি অফিস সেটা রিপোর্টারদের হাতে তুলে দিয়েছেন তিনি, এরকম অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যে তিনি দুঃখিত এবং সেই ক্ষোভে বা সেই কারণে তিনি দল ছাড়ছেন। হ্যাঁ, আমি কালকে শুনছিলাম তৃণমূলের একজন বলেছে চন্দ্রিমা ভট্টাচার্য নাকি এই অফিসটা তুলে দেওয়ার ক্ষেত্রে টিপারের কাজ করেছে। ওই এরকম মার্ডার কেসে লোকেরা টিপার হয় না, তো চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের নেতারাই নাকি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য অফিসটা তুলে দেওয়ার ক্ষেত্রে টিপারের কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে। একটা রাজনৈতিক দল শুধুমাত্র রোজগার করার যাদের উদ্দেশ্য ছিল, শুধুমাত্র পয়সা কামাবো, কোনো নীতি নেই, কোনো নৈতিকতা নেই, যেখান থেকে যত আবর্জনা যত জঞ্জাল সমস্ত নিয়ে একটা দল চালিয়েছে। আমি বলছি রাজনৈতিক বিজ্ঞানের মানে পলিটিক্যাল সায়েন্সের ইতিহাসে তৃণমূল কংগ্রেস একটা আলাদা চ্যাপ্টার হয়ে থাকবে, এবং একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন শুধুমাত্র যদি নীতি নৈতিকতা ভুলে যদি শুধু রোজগারের দিকে মনোনিবেশ করে, তাদের যে কি অবস্থা হতে পারে এর জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। আর তিনি নাকি যখন বাজেট পেশ হতো তখন বাজেট পেশ হওয়ার সকাল পর্যন্ত তার কাছে কোনো খবর থাকতো না, তিনি এসে শুধু বাজেট পেশের তিনি বক্তব্য পেশ করতেন ওটা পড়ে। দেখুন মহিলা তো, তাও আমি বলছি খারাপভাবে আমার কথাটা নেবেন না, এই কথার উত্তরে ওই সেই বলেছিল না, শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদত্যাগপত্র, সেটা উল্লেখ করে পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পাঠিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর দায়িত্ব দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারই পাশাপাশি দলের হয়ে বিভিন্ন ব্যাংকের সই করার দায়িত্ব থেকেও ইস্তফা দিয়েছেন। নির্বাচন কমিশনে দলের দায়িত্বপ্রাপ্ত স্বাক্ষরকারীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখলাম, বিধানসভায় পৌঁছে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং সন্দীপন সাহা, ঋতব্রত তৃণমূলের সন্দীপন সাহা, তিনি সিনিয়র লিডার হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শুনবো। হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি, তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার মানে আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা সেটা তো একটা প্রশ্ন। দায়িত্ব তো ত্যাগ করেছি, দলের কি কি করছি না করছি, দায়িত্ব ত্যাগ করা দল ত্যাগ করা ব্যাপার সব একই। এখন অনেক কিছুর এর মধ্যে অনেক হেরফের আনাতানা রয়েছে। আমি এতটা জিনিসের মধ্যে যাচ্ছি না, কোন দল নয়, কোনটা কি আছে কে, কারণ এগুলো বিচারাধীন আছে, এটা বিচারাধীন আছে, সুতরাং আমি তার মধ্যে যাচ্ছি না। ইলেকশন কমিশনের জায়গায় রয়েছে, আবার কোর্টেও আছে, সুতরাং আমি এর ভিতরে যাচ্ছি না। এতদিনের সম্পর্ক, অনেকে যারা দল ছাড়ছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে, তারা দলের অন্দরের অনেক প্রশ্ন। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে? না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। আপনার বিশ্বাস যে অবশ্যই বিশ্বাস আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে তখন তার বাইরে কিছু মানে তারপরে আর কিছু করা যায় না। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায় তখন তার পরে আর কিছু করা যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।